আসসালামু আলাইকুম। তো যারা আমরা বোরো ধান চাষ করছি তারা কিন্তু অনেকেই ঘাস মারা দিব, আর কি ঘাস মারা দিব, আমরা কি ঘাস মারা দিছি ওটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। একজন সাবস্ক্রাইবার হলে আমার একজন সদস্য বাড়া যায়। তো এই দেখতেছেন আমাদের ধান ক্ষেত, আমরা কিন্তু কালকে অলরেডি ঘাস মারা দিয়ে দিছি, মানে পানি ছিল। ঘাস মারা দেওয়ার কিন্তু কিছু নিয়ম নীতি আছে। যখন আপনি ঘাস মারাটা দিবেন তখন আপনার ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকতে হবে। মানে এই যে উঁচা নিচা অনেক সময় দেখা যায় যে ক্ষেত সমান করার পরেও কিন্তু কোনো কোনো জায়গায় মনে করেন যে উঁচা থাকে, অবশ্য ওই জায়গাগুলোতে পানি পৌঁছায় না, এবং যদি পানি না থাকে তাহলে কিন্তু ঘাস মারা কাজ করবে না। মানে এই দেখে আমি কিছু কিছু ঘাস কিন্তু নতুন করে হওয়া তো মানে শুরু করছে। এই দেখেন ছোট্ট ছোট যে ঘাসগুলা, এগুলাই কিন্তু মনে করেন যে এই ঘাস মারা না দিলে পরবর্তীতে পুরা ক্ষেত আর কি ভরে দেবে। এই দেখেন এখনো কিন্তু অনেক ছোট ছোট আছে। এগুলো এখন যদি মনে করেন যে পানি না থাকে, এই জায়গায় যদি মানে ঘাস মারাটা পরে এই খালটায় মনে করেন যে এখানে যেহেতু আর ঘাস মারা পড়ছে আর পানি আছে, এখানে কিন্তু আর ঘাস হবে না। তো আর যখন আপনি ঘাস মারা দেওয়ার পর ক্ষেতটা এইভাবে শুকায় যাবে, তখন কিন্তু এই ঘাস মারাটা মানে ওইরকম একটা কাজ হবে না, মানে জায়গায় জায়গায় ওইরকম ঘাস হয়ে যাবে। তার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে মানে রাখতে হবে, পানি রাখতে হবে, দেখতে হবে যে আশেপাশে সমান পরিমাণে পানি উঠছে কিনা, মানে চারপাশে পানি ঠিক আছে কিনা। এবং ঘাস মারা দেওয়ার কয়দিন পর্যন্তই মানে পানি রাখলে আপনার বেশি উপকার হবে, ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে এখনো আমাদের এখানে পানি দেওয়া হয় নাই, যেহেতু কারেন্ট নাই সকালে। আর পানি দিয়েছিলাম পরশু দিন সন্ধ্যায়, পানি দিছি, বেশি করে পানি দিয়ে দিছি। এবং কালকে পরে আপনার করছে, ও ঘাস মারা দেওয়া হয়ে গেছে, কালকে ঘাস মারা দিছে। তো এই দেখতেছেন আমাদের কিন্তু ধানের চেহারা এরকম। তো চলেন কি ঘাস মারা দিছি আমরা, ওইটা মানে প্যাকেটটা আমাদের বাসায় আছে, নিয়ম নীতি বলে দিতেছি। তো এই হইতেছে আমাদের ঘাস মারা, মানে ঘাস মারা দেওয়ার পরে এইটুক বেশি হয়েছে। তো আমাদের যেহেতু অল্প একটু বড় ধান গাড়ছি, বেশি একটা গাড়ি নেই, তো মানে সবটুকু লাগে না। এই প্যাকেটটা দেখাই, নামটা দেখাই, এটার নাম হইতেছে আইক্লোর। এই দেখেন এর নাম হইতেছে আইক্লোর। এটা আমরা আনছি এসিআই কোম্পানি। এটা ওজন হইতেছে 2 কেজি। তো আমরা 2 কেজি দিই নাই, মানে আমাদের লাগছে আর কি 1.5 কেজি দিছি। এটা যেহেতু একটু দানাদার, আমি দেখাই, দানা গুঁড়া দেখাই একটু, দেখতেছেন দানাদার। এটা এই যে দেখেন, এই যে দানাদার। তো এটা যেহেতু দানাদার, এটা কিন্তু আমরা সিস্টেমে দিছি। এটা যে বালু আছে, বালুর সাথে বালু অথবা ছাই যেটার সাথে পারেন মিশ্রণ করে তারপর মানে পুরা খেতে ভালো করে ছিটায় দিবেন, ইনশাল্লাহ কাজ হবে। তো আমরা এটা দিছি, এটাও দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।